আসসালামু আলাইকুম। এইচএসএ ২৬ যারা ফল প্রকাশ পাবে বা পেয়ে গেছে ইতিমধ্যে, যারা ফল প্রকাশ নিয়ে অসন্তুষ্ট তাদেরকে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করা নিয়ে নতুন বিজ্ঞপ্তি পাবলিশ করেছে শিক্ষা বোর্ড। এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল সোমবার প্রকাশ করা হবে। এ পরীক্ষার ফলে অসন্তুষ্ট শিক্ষার্থীদের কাতা চ্যালেঞ্জ সুযোগ রাখা হয়েছে। এবার ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত কাতা চ্যালেঞ্জ আবেদন করা যাবে সম্পূর্ণ নতুন নিয়মে এবং অসন্তুষ্ট শিক্ষার্থীরা এ বিষয়ে ফি দিতে হবে ৳১৫০। রোববার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এ চিঠিতে জানানো হয়, এটি কিন্তু আবেদন করার সম্পূর্ণ যতদিন তারিখ আছে ততদিন কিন্তু এটি কার্যকর থাকবে। এতে বলা হয় ২০২৬ সালে ফল ফল পুনর্নীক্ষণ নিয়মাবলী ১১ই আগস্ট থেকে শুরু হবে ১৭ই আগস্ট পর্যন্ত এবং এটির যে লিঙ্ক আছে এটি কিন্তু এখানে গিয়ে নির্ধারিত স্থানে রুল রেজিস্ট্রেশন নম্বর পূরণ করতে হবে এবং বোর্ড ড্রপ ডাউন থেকে বোর্ড নির্বাচন করতে হবে। অতঃপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এরপর মোবাইল নম্বর দিতে হবে। পূর্ণ নিরীক্ষণের ফল প্রকাশিত হলে এই নম্বরে এসএমএস পাঠানো হবে। পরবর্তীতে স্ক্রিনে শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ফল দেখা যাবে। এক বা একাধিক বিষয়ে ফল পুনর্নিরীক্ষণের জন্য বিষয়গুলো নির্বাচন করে ফি প্রদান করুন বাটনে ক্লিক করতে হবে। প্রতি পত্রের জন্য ৳১৫০ ফি হবে এবং দ্বিতীয় বিশিষ্ট বিষয়ের ক্ষেত্রে উভয় পত্রে আবেদন করতে হবে। পরবর্তীতে স্ক্রিনে দেওয়া ফি পরিমাণ দেখা যাবে। বিকাশ, নগদ, সোনালী সেবা বা এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। ফি পরিশোধের বিস্তারিত ধাপগুলো উপরের উল্লেখিত পোর্টালের হেয়া বাটনে ক্লিক করে দেখে নেওয়া যাবে। ফি পরিশোধ করে আবেদনের পোর্টালে এসে জমা দিন বাটনে ক্লিক করতে হবে। যারা কম্পিউটার বা কম্পিউটারের দোকানে গিয়ে এটি কিন্তু সুন্দরভাবে করতে পারো তোমরা। উল্লেখ্য যে ফি দিয়ে একবার আবেদন জমা দেওয়ার পরে আরও বিষয় যুক্ত করতে চাইলে একইভাবে তা করা যাবে। তবে এক্ষেত্রে নতুনভাবে মোবাইল নম্বর দেওয়া প্রয়োজন হবে না। একই মোবাইল নম্বর দিতে হবে। এছাড়াও ফি পরিশোধের আগে যদি আবেদন পরিবর্তন বা পরিমার্জনের প্রয়োজন হয় সেক্ষেত্রে মুছে ফেলা বাটনে ক্লিক করে নির্ধারিত বিষয়গুলো সেগুলোর জন্য কোনো ফি প্রদান করা হয়নি প্রত্যাহার করা যাবে এবং নতুন করে বিষয় নির্বাচন করা যাবে। এটি তোমরা যদি নিজে আবেদন বা কম্পিউটারের দোকানে গিয়ে আবেদন করো তাহলে এটি বুঝতে পারবে দেখলেই। তবে একবার ফি জমা দিলে আবেদনকৃত বিষয়গুলো আর বাতিল করা যাবে না এবং কোন অবস্থাতেই ফেরত দেওয়া হবে না। ম্যানুয়াল কোনো আবেদন গ্রহণ করা হবে না। যারা কম্পিউটার দোকান আছে তাদেরকে কিন্তু এটি নিয়ে গিয়ে বললেই কিন্তু তারা এটি করে দেব। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।